ওই গ্রাম্য লোকের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দাওয়াত নিয়ে যাওয়ার পর ওই গ্রাম্য ব্যক্তিটি, ওই গ্রাম্য লোকটি তার থলে থেকে একটি বৈশাখ বের করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছেড়ে দিল। ওই গ্রাম্য লোকটি বলল, ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ, এই সাপটি যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার প্রতি ঈমান আনবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটাকে বলল, হে বৈশাখ, তুমি বলো তুমি কার ইবাদত করো? সাপটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আসমানে যার রাজত্ব, আসমানে যার আরশ, এই জমিনে যার রাজত্ব, সমুদ্রের তলদেশে যার তৈরিকৃত রাস্তা, জান্নাতে যার অনেক নিয়ামত, জাহান্নামে যার আযাব রয়েছে, আমি ওই সত্তা আল্লাহর ইবাদত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওগো সাপ, তুমি বলো আমি কে? সাপটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন শেষ নবী, আপনি আল্লাহ সত্য নবী এবং শেষ নবী। তাহলে সকল বন্য পশু, সকল বন্য প্রাণীর কান পর্যন্ত পৌঁছেছে আমার নবী শেষ নবী। গোটা সকল মাখলুকের কান পর্যন্ত পৌঁছেছে যে আমার নবী, আপনার নবী শেষ নবী। কিন্তু ওই নাস্তিক মুরতাদের কান পর্যন্ত কি পৌঁছলেন আমার নবী শেষ নবী? সকল বন্য প্রাণী, সকল বন্য পশুর কান পর্যন্ত পৌঁছেছে আমার নবী শেষ নবী। যত মাখলুক আছে সমস্ত মাখলুকের কান পর্যন্ত পৌঁছেছে আমার নবী শেষ নবী। কিন্তু ওই নাস্তিক মুরতাদের কান পর্যন্ত মনে হয় পৌঁছে